tailwind CSS দিয়ে একটি প্রজেক্ট বানাইতে গেলে সেই প্রজেক্টের জন্য আমাদের যে বেসিক সেটআপগুলো করার প্রয়োজন পড়ে সেগুলো কিন্তু আমরা এর আগের ভিডিওতে টোটালি কমপ্লিট করে নিছি। তো এই ভিডিওতে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই যে আমাদের প্রজেক্টটা যে আছে এই প্রজেক্টটাকে আমরা গিটহাবের সাথে কানেক্ট করে রেখে দিব। মানে এই প্রজেক্টটাকে গিটহাবের মধ্যে পুশ করে রেখে দিব। এরপর হচ্ছে আমরা একটু একটু করে কাজ করব এবং সেই একটু একটু কাজটাকে মানে একটু একটু কোডটাকে আমরা গিটহাবের মধ্যে পুশ করে যাব। এতে করে কি হবে, আমার কম্পিউটারটা যদি নষ্ট হয়ে যায় বা আমার যে প্রজেক্টের ফোল্ডার সেটা যদি কোনো কারণে ডিলিট হয়ে যায় তারপরে কিন্তু কোনো টেনশন নাই, আমরা কি করতে পারবো গিটহাব থেকে সেই কোডটাকে আবারও আমাদের লোকাল কম্পিউটারের মধ্যে ক্লোন করে আনতে পারবো। তারপর হচ্ছে আমরা সেইখান থেকেই কন্টিনিউ করতে পারবো যেখানে আমরা ছিলাম। তো এইটা হচ্ছে একটা বেস্ট প্র্যাকটিস। আপনি যখনই একটা প্রজেক্ট ক্রিয়েট করতে যাবেন বা মেক করতে যাবেন তখন আপনার প্রথম কাজ হইতেছে সেই প্রজেক্টটাকে প্রথম অবস্থায় গিটহাবের সাথে কানেক্ট করে রেখে দেওয়া। তো এই ভিডিওতে আমরা এক্স্যাক্টলি সেই কাজটাই করব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এর আগের ভিডিওতে এই কাজটুকু করছিলাম। তো এবার আমাদের এই কাজটুকুকে গিটহাবে রাখতে হবে। তো তার আগে দেখেন এই যে আমাদের প্রজেক্ট, এই প্রজেক্টের মধ্যে কি কি আছে। এইখানে একটা সিএসএস নামের ফোল্ডার আছে এবং এটার মধ্যে main.css নামের একটা ফাইল আছে। এরপর এটার নিচে দেখতে পাচ্ছেন যে নোট মডিউলস নামের একটা ফোল্ডার আছে। আর এটার মধ্যে যদি আমি এক্সপান্ড করি দেখতে পাচ্ছেন এখানে বিশাল ফোল্ডার আছে, অনেকগুলো জিনিস আছে। আচ্ছা, এটার নিচে দেখতে পাচ্ছেন যে index.html ফাইল আছে, package.json ফাইল আছে, এখানে বিভিন্ন ধরনের ফাইল আছে। এবার আপনি যখন প্রজেক্টটাকে গিটহাবে রাখতে যাবেন তখন আপনি চিন্তা করবেন যে আমার কোন কোন ফাইলটা প্রয়োজনীয় ফাইল, কোন ফাইলটাকে আমাদের গিটহাবে রাখতে হবে এবং কোন ফাইলটাকে গিটহাবে না রাখলেও কোনো প্রবলেম নাই। এখান থেকে দেখেন আমরা যদি index.html ফাইলটাকে রাখি তাহলে হচ্ছে আমাদের কাজে লাগবে, কারণ যতগুলো কোড টেলউইন্ডের সবগুলো কোড কিন্তু আমরা এই index.html ফাইলের মধ্যেই করব, ঠিক আছে। এবং এখান থেকে ধরেন এই যে সিএসএস নামের যে ফোল্ডার, এখান থেকে যে main.css ফাইল এটাকেও আমরা রাখতে পারি, এখানেও কিছু কোড থাকবে। বাট এই যে নোট মডিউলস নামের যে ফোল্ডার এইটা কিন্তু আমাদের কোনো কাজের না, ঠিক আছে। সো এইটাকে আমরা অযথাই গিটহাবের মধ্যে রাখবো না, কারণ এটা কিন্তু অনেক এমবি নিয়ে নেয়। আমি যদি আপনাদের দেখাই এখান থেকে এই যে আমাদের প্রজেক্ট, সো এই প্রজেক্টটাকে যদি আমি ওপেন করি, করার পর এই যে নোট মডিউলস এখান থেকে রাইট ক্লিক করে যদি আমি প্রপার্টিসে যাই তাহলে দেখতে পাচ্ছেন এইটার সাইজ কত 32 MB কিন্তু হয়ে গেছে। তো আমরা অযথা এই 32 MBটাকে আমরা গিটহাবে কেন রাখবো। আর এদিকে যদি আমরা আমাদের index.html ফাইলটাকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এটা জাস্ট এত বাইটস, ঠিক আছে। তো এখন আমাদের চিন্তা করতে হবে যে আমরা কোন কোন ফাইলটাকে গিটহাবে রাখবো এবং কোন কোন ফাইলটাকে আমরা ইগনোর করব। সো এই জন্য আমাদের কি করতে হবে, আমরা যদি বলি যে না আমাদের নোট মডিউলসের যে ফোল্ডার এটা আমাদের দরকার নাই, আমরা যখন গিটহাব থেকে ক্লোন করব তখন হচ্ছে আমরা npm ইনস্টল দিয়ে দিলেই আমাদের প্রজেক্টের মধ্যে কিন্তু পুনরায় নোট মডিউলস নামের ফোল্ডারটা চলে আসবে। সো তার মানে এইটা আমাদের গিটহাবে রাখার কোনো দরকারই নেই। তো আমি যে কাজটা করব, আমি এইখানে এটাকে আমি ইগনোর করে গিটহাবে পাঠাবো। তো এই জন্য একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আমি এই যে এখানে একটা ফাইল ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। এই যে ফাইলে ক্লিক করে একটা ফাইল তৈরি করলাম, আর এই ফাইলের নামটা আমি দিব হচ্ছে প্রথমে ডট দিতে হবে, ঠিক আছে, প্রথমেই ডট। এরপর আমাদের লিখতে হবে গিট, এরপর কোনো স্পেস দেওয়া যাবে না, এরপর আমাদের লিখতে হবে ইগনোর, ঠিক আছে, গিট ইগনোর লিখে আমি কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করলাম। তাহলে দেখতে পাচ্ছেন যে আমার গিট ইগনোর নামের একটা ফাইল তৈরি করা হয়ে গেছে। এবার আমি সিম্পলি বলতে পারি যে এখান থেকে আমাদের যে নোট মডিউলস নামের ফোল্ডারটা আছে এটাকে আমরা গিটহাবে পাঠাইতে চাইতেছি না, এইটাকে আমরা ইগনোর করতে চাইতেছি। তো আমি কি করব, আমি এই ফাইলের মধ্যে এসে জাস্ট লিখে দিব যে নোট আন্ডারস্কোর, এরপর আমি বলবো যে মডিউলস, ঠিক আছে। নোট মডিউলস নামের যে ফাইল বা যে ফোল্ডার এইটাকে আমরা ইগনোর করতে চাইতেছি, এটাকে আমরা পাঠাবো না, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমি আপনাদের আরেকবার দেখাই। ধরেন গিট ইগনোরের মধ্যে আমি কিছু দিলাম না। এরপর হচ্ছে আমি এখান থেকে যে আমাদের টার্মিনাল সেটাকে আমরা ওপেন করলাম। ওপেন করার পর আমি যদি এখানে গিয়ে বলি যে গিট স্ট্যাটাস, আচ্ছা গিট স্ট্যাটাসটা এইভাবে কাজ করবে না, আমাদের প্রথমে লিখতে হবে গিট ইনিট, গিটটাকে ইনিশিয়ালাইজেশন বা চালু করতে হবে। তারপরে কিন্তু আমরা এখানে দেখতে পারবো যে গিট স্ট্যাটাস যে আমাদের এটা কোন স্টেজে আছে। দেখতে পাচ্ছেন এখানে আনট্র্যাক ফাইল কোনগুলো আছে, যে গিট ইগনোর এটা হচ্ছে আনট্র্যাক ফাইল, সিএসএস, ইন্ডেক্স, এই যে নোট মডিউলসও কিন্তু এখানে আছে। তো এবার আমি চাচ্ছি এই নোট মডিউলস নামে যে ফোল্ডার এটা যাতে গিটহাবে না যায়, এটাকে ইগনোর করতে। সো এই জন্য আমি কি করব, এই জন্য হচ্ছে আমাদের এই যে গিট ইগনোর যেটা আমরা একটু আগে বানাইলাম, এখানে আমি জাস্ট লিখে দিব নোড আন্ডারস্কোর, এরপর আমি লিখবো হচ্ছে মডিউলস, ঠিক আছে। আচ্ছা, এতটুকু করার পর এবার আমি যদি আবারও টার্মিনালটাকে ওপেন করি, Ctrl+Z মেরে কিন্তু আমি ওপেন করতেছি। এরপর যদি আমি আবারও বলি যে গিট স্ট্যাটাস, তাহলে এবার দেখেন এইখানে কিন্তু আমাদের নোট মডিউলস নামের কোনো ফোল্ডার নাই, এটা কিন্তু ইগনোর করা হয়ে গেছে। এবার আমি যদি এই জিনিসগুলোকে গিটহাবে পুশ করি তাহলে কিন্তু আমাদের নোট মডিউলস নামের যে ফোল্ডার এটা কিন্তু সেখানে যাবে না। আচ্ছা, তো এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের এই প্রজেক্টটাকে গিটহাবের মধ্যে রাখতে হবে।
তো তার জন্য আমাদের কি করতে হবে, আমরা কিন্তু অলরেডি জানি, আমাদের ব্রাউজারে আসতে হবে। ব্রাউজারে আসার পর এখান থেকে হচ্ছে আমাদের লিখতে হবে github.com। লেখার পর আমরা আমাদের প্রোফাইলের মধ্যে চলে যাব। এখান থেকে যাওয়ার পর এই যে ইউর প্রোফাইল, এখানে আমরা ক্লিক করব। তো কিভাবে গিট আর গিটহাব এই জিনিসগুলো ওয়ার্ক করে, কিভাবে এগুলোর মধ্যে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিভাবে গিটটাকে ইনস্টল করতে হয়, এই জিনিসপত্র কিন্তু হচ্ছে আমরা আমাদের গিট আর গিটহাবের যে প্লেলিস্ট সেখানে কিন্তু আমরা ইন ডিটেলসে আলোচনা করছি। এখানে কিন্তু আমি গিট আর গিটহাব নিয়ে অতটা বুঝাবো না, ঠিক আছে। তো অবশ্যই আপনাদেরকে সেই বিষয়গুলো ভালোভাবে বোঝার জন্য প্রথমে গিট আর গিটহাবের প্লেলিস্টটা দেখতে হবে, আর সেই প্লেলিস্টের যে লিঙ্ক সেটা হচ্ছে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনি দেখে নেবেন। তো রিপোজিটরি দেখতে পাচ্ছেন আমাদের এই যাবৎ জাস্ট আর 9টা রিপোজিটরি আছে আমাদের এই অ্যাকাউন্টের মধ্যে। তো এইখান থেকে পাঁচ বাটনে ক্লিক করে নিউ রিপোজিটরি, আমি আরেকটি নতুন রিপোজিটরি তৈরি করতে চাইতেছি। আর এই রিপোজিটরি একটা নাম দিতে হবে। তো আমি কি নাম দিব, আমাদের লোকাল কম্পিউটারের মধ্যে প্রজেক্টের যে নাম সেই এক্স্যাক্টলি সেম নামটাই হচ্ছে আমি এখানে দিব। এখানে যদি আমি অন্য একটা নামও দিই তারপরও কোনো প্রবলেম নাই, কিন্তু রেকমেন্ড হচ্ছে আপনার লোকাল কম্পিউটারের মধ্যে যে নাম প্রজেক্টে সেই নামটাই দিবেন। তাহলে আমাদের লোকাল কম্পিউটারের মধ্যে নামটা কি, এই যে ফার্স্ট টেলউইন্ড প্রজেক্ট, সো আমি এই নামটাই দিব। তো আমি এখানে গিয়ে লিখতে পারি যে ফার্স্ট হাইফেন এরপর হচ্ছে টেলউইন্ড হাইফেন এরপর হচ্ছে প্রজেক্টস, ঠিক আছে। তো আপনার যদি কয়েকটা ওয়ার্ডের নাম হয় তো আপনি কি করবেন, প্রতিটা ওয়ার্ডের পরে স্পেস না দিয়ে আপনি হাইফেন দিয়ে দিবেন, এটা হচ্ছে রেকমেন্ড। তো দিলাম। এরপর হচ্ছে আমি পাবলিক রিপোজিটরি তৈরি করতে চাচ্ছি, সো ডিফল্টভাবে পাবলিকের মধ্যে আছে। এরপর হচ্ছে আমি জাস্ট এই যে ক্রিয়েট রিপোজিটরি এখানে ক্লিক করে দিলাম, তাহলেই কিন্তু আমার গিটহাবের মধ্যে একটা ফোল্ডার তৈরি করা হয়ে যাবে বা একটা রিপোজিটরি দেখতে পাচ্ছেন তৈরি করা কিন্তু হয়ে গেছে। আচ্ছা, তো এবার আমাদের কি করতে হবে, এইখানেই যদি আমরা আমাদের প্রজেক্টটাকে রাখতে চাই, সো আমাদের যে কাজটা করতে হবে এই কমান্ডগুলো করতে হবে। এগুলো কিন্তু আমরা অনেকবার দেখে আসছি, এখানে নতুন করে বোঝানোর কিছু নাই। তো আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে হচ্ছে টার্মিনালটাকে ওপেন করতে হবে। এরপর হচ্ছে আমি চাইলে ক্লিয়ার করে নিতে পারি। এরপর আমাদের যে কমান্ডটা করতে হবে সেটা হচ্ছে গিট ইনিট, যেটা আমরা একটু আগেই কিন্তু করছি, গিট ইনিট। সো এই কমান্ডটা কিন্তু আমরা একটু আগেই করছিলাম, ঠিক আছে। এটা আর এখন করতে হবে না, তো আমি এটাকে করব না। এরপর আমাদের কোন কমান্ডটা করতে হবে, গিট অ্যাড, এই কমান্ডটা করতে হবে। সো আমি লিখতে পারি যে গিট অ্যাড ডট, তাহলে কিন্তু এগুলো আমাদের স্টেজিং এরিয়াতে চলে গেল দেখতে পাচ্ছেন। এরপর হচ্ছে আমাদের একটা কমিট করতে হবে, সো আমি এটাকে কপি করতে পারি, কপি করে হচ্ছে আমি এই যে গিট কমিট ফার্স্ট কমিট এটাকে দিতে পারি। তাহলে কিন্তু আমাদের এই যে ফাইলগুলো কমিট করা হয়ে গেছে। এরপর আমাদের কি করতে হবে, এই জিনিসটাকে কপি করতে হবে, কপি করার পর এখানে পেস্ট করতে হবে। এন্টারে ক্লিক করলাম। এরপর হচ্ছে আমাদের ঠিকানাটাকে সেট করে দিতে হবে যে আমাদের এই প্রজেক্টটা কোন ঠিকানায় যাবে। তো আমি এই ঠিকানাটাকে সেট করে এখানে গিয়ে আমি হচ্ছে কন্ট্রোল ভি মেরে পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে আমি এন্টার বাটনে একটা ক্লিক করলাম। সো এগুলো আমাদের ঠিকানাটা সেট করা কিন্তু হয়ে গেল। এরপর আমি কি করব, জাস্ট গিট পুশ এটাকে দিয়ে যদি আমি এখানে দেই আমাদের একটা ফাটাল মারতে পারে। সো আমি যদি একটু ওয়েট করি, দেখতে পাচ্ছেন যে আনএবল টু অ্যাক্সেস, আমাদের অ্যাক্সেস নাই। আমাদের কি করতে হবে, একটা টোকেন জেনারেট করতে হবে। তো আমি এখান থেকে ক্লিয়ার করে নিতে পারি কিভাবে একটি টোকেন জেনারেট করতে হয়। এগুলো কিন্তু আমরা অলরেডি দেখে আসছি। যে এখান থেকে সেটিংয়ে যাব, সেটিংয়ে যাওয়ার পর নিচের দিকে যাব, ডেভেলপার সেটিং নামের হচ্ছে একটা অপশন আমরা এখান থেকে পেয়ে যাব। আচ্ছা, এখান থেকে যদি না আসে আমরা এখান থেকে ক্লিক করে এখান থেকে এই যে সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পর আমরা নিচের দিকে যাব, এই যে ডেভেলপার সেটিং আমরা পেয়ে যাব। এখান থেকে যাওয়ার পর হচ্ছে দেখতে পাচ্ছেন পার্সোনাল অ্যাক্সেস টোকেন, এখানে ক্লিক করলাম। এখান থেকে আমরা একটা টোকেন কিন্তু জেনারেট করতে পারি। তো কিভাবে জেনারেট করতে হয় এগুলো কিন্তু আমরা আমাদের গিট আর গিটহাবের প্লেলিস্টের মধ্যে ইন ডিটেলস দেখাইছি। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমি আবারও আমার প্রোফাইলে যাব। এখান থেকে যাওয়ার পর এই যে রিপোজিটরি, এখন আমাদের 10টা রিপোজিটরি হয়েছে, এই রিপোজিটরির মধ্যে গেলাম। তো আমি কিন্তু আগে থেকেই একটা টোকেন কিন্তু আমি জেনারেট করে রাখছি, যেটা আমি বারবার ব্যবহার করতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা টোকেন আছে। তো আপনি যদি জাস্ট একবার একটা টোকেন জেনারেট করেন, সেটা আপনি কোথাও একটা লিখে রাখবেন, নোটপ্যাড বা কোথাও একটা, সেটাকে কিন্তু আপনি বারবার ইউজ করতে পারবেন। আর এই টোকেনটা লাগে কখন, যখন আপনি একবার একটা প্রজেক্টকে গিটহাবে পুশ করতে যান, তারপর কিন্তু আর লাগে না। মানে একটা প্রজেক্টের জন্য জাস্ট একবারই লাগে। তো আমি এটাকে কন্ট্রোল সি মেরে কপি করলাম। কপি করার পর তো আমাদের কি করতে হবে, এবার আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই যে লিঙ্ক, আচ্ছা এখান থেকে এই যে HTTPS এর মধ্যে এই যে লিঙ্কটা আছে এটাকে আমরা কপি করলাম। এই লিঙ্কটাকে সিলেক্ট করে কপি করতে পারি। কপি করার পর আমি জাস্ট এখানে কন্ট্রোল ভি মেরে পেস্ট করে দিলাম। তো এরপর হচ্ছে আমি সেই কোডটাকে আনতে পারি এখান থেকে, সেই টোকেনটাকে যে কপি করলাম। কপি করার পর আমি এখান থেকে এই যে এখানে কিবোর্ডের যে লেফট এরো বাটনটা আছে এখান থেকে ক্লিক করে করে আমি এখান থেকে এই যে এখানে যাব। এই যে জিটা আছে না, দুইটা স্ল্যাশের পরে এবং জি এর আগে, ঠিক আছে। এখানে গিয়ে আমি জাস্ট কন্ট্রোল ভি মেরে পেস্ট করে দেবো। এরপর হচ্ছে আমি জাস্ট এখানে একটা @সাইন দিয়ে দিব। সো দেখতে পাচ্ছেন এই যে কোডের পরে এবং এই যে গিটহাবের জি এর আগে একটা @সাইন দিয়ে দুইটাকে কানেকশন করে দিলাম। তো এতটুকু কাজ করার পরে এবার যদি আমি কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করি, তাহলে
আচ্ছা, এটা এইভাবে করলে হবে না, সরি মাই মিস্টেক্স, আমি এখান থেকে ক্লিয়ার করে নিলাম। আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে গিট, এরপর লিখতে হবে রিমোট, গিট রিমোট, এরপর লিখতে হবে হচ্ছে সেট হাইফেন ইউআরএল, এরপর লিখতে হবে অরিজিন। এরপর আমাদের এই যে লিঙ্কটাকে কপি করতে হবে এখান থেকে, এই যে HTTPS এর মধ্যে ক্লিক করে এখানে ক্লিক করবেন, এই লিঙ্কটা কপি হয়ে যাবে। কপি করার পর আপনি জাস্ট এখানে কন্ট্রোল ভি মেরে পেস্ট করে দিবেন। এরপর আপনি হচ্ছে সেটাকে কপি করবেন, এই যে টোকেনটাকে আপনি এখান থেকে কপি করবেন। টোকেনটাকে কপি করার পর আপনি কিবোর্ডের লেফট যে বাটনটা আছে এখান থেকে আপনি ক্লিক করে 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 এই যে এখানে যে জিটা আছে, এই যে জি এর মধ্যে যাওয়ার পর মানে দুইটা কোটেশনের পরে জি এর আগে এখানে জাস্ট আপনি সেই টোকেনটাকে কন্ট্রোল ভি মেরে পেস্ট করে দিবেন। এরপরে যে জি আর টোকেনের মাঝখানে একটা @ সাইন দিয়ে দিবেন, তাহলে এই দুইটার মধ্যে একটা কানেকশন হয়ে যাবে। এরপর আপনি কিবোর্ডের এন্টারে ক্লিক করেন, দ্যাটস ইট। এরপর আপনাকে যে কাজটা করতে হবে, আপনি এইখান থেকে যে লাস্ট যে কমান্ড, এই কমান্ডটাকে আপনি কপি করতে পারেন। কপি করে হচ্ছে আপনি এখানে জাস্ট কন্ট্রোল ভি মেরে পেস্ট করে কিবোর্ডের এন্টারে ক্লিক করেন, তাহলেই কিন্তু আমাদের এই জিনিসগুলো গিটহাবের মধ্যে পুশ করা হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে আমাদের সাইন ইন করতে হবে। যদি একটা পপ আপ চলে আসে আপনি জাস্ট এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনি যে এখানে একটা ব্রাউজার অটোমেটিকভাবে দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাকসেস হয়েছে। এরপর আপনি ক্লোজ করে দেন। এবার আপনি যদি এখানে গিয়ে একটা রিলোড মারেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন এই যে আমাদের এই সকল প্রজেক্ট কিন্তু এখানে চলে আসছে। বাট এইখানে দেখেন, এখানে কিন্তু নোট মডিউলস নামের কোনো ফোল্ডার কিন্তু এখানে আসে নাই, কারণ নোট মডিউলস নামের যে ফোল্ডার সেটাকে কিন্তু আমরা ইগনোর করে দিছি। আপনি যদি চান যে আপনি এখান থেকে আরও যতগুলো ফোল্ডার আছে এগুলোকে মানে ফাইল বা ফোল্ডার এগুলোকে আপনি ইগনোর করতে চাইতেছেন, ধরেন এখান থেকে ফর এক্সাম্পল আপনার এখান থেকে যে প্যাকেজ ডট লগ জেসন এটা আপনার দরকার নাই, তারপর প্যাকেজ ডট জেসন এটা দরকার নাই, পোস্ট এসএস কনফিগারেশন যে ফাইল এটা দরকার নাই, তো আপনি সিম্পলি কি করবেন, আপনি এখানে গিয়ে সেটার নামটা বলে দিবেন। আমি নিচের দিকে আনলাম এন্টার মেরে, এরপর হচ্ছে আমি চাইতেছি এখান থেকে আমাদের যে এই যে এটা আছে পোস্ট সিএসএস ডট config.js এই ফাইলটাকে আমরা ইগনোর করতে চাইতেছি। জাস্ট এক্স্যাক্টলি সেই ফাইল বা সেই ফোল্ডারের নামটা আপনি দিয়ে দিবেন। বানানটা কিন্তু মিস্টেক করলে কাজ করবে না, আপনি দেখে দেখে বানানটাকে হুবহু দিয়ে দিবেন, তাহলেই কিন্তু এই ফাইলটা আর গিটহাবের মধ্যে যাবে না, এটা ইগনোর হয়ে যাবে। সো আমি এখান থেকে জাস্ট নোট মডিউলস নামের যে ফোল্ডার সেটাকে আমি ইগনোর করলাম, আর বাকিগুলোকে ইগনোর করলাম না। তাহলে কিন্তু আমাদের বেসিক একটা সেট আপ কিন্তু আমাদের হয়ে গেল। তো এরপর হচ্ছে আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আপাতত দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এইখানে কিছু নাই। আমি যদি index.html ফাইলে যাই দেখতে পাচ্ছেন কিছুই নাই, ঠিক আছে, জাস্ট বডি। এবার আমাদের চেক করার পারপাসে আমি এখানে কিছু একটা লিখতে পারি যে এটা আমাদের ওইখানে গেছে কিনা। H1 ট্যাগের মধ্যে আমি বলতে পারি যে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড লিখে হচ্ছে আমি দিলাম। তো এবার আমাদের কি করতে হবে, এতটুকু কোড কিন্তু গিটহাবে নাই। আমি যদি গিটহাবে যাই, গিয়ে যদি আমি রিলোডও মারি, তারপর হচ্ছে আমরা এই যে এটার মধ্যে কিন্তু আমরা কিছু দেখতে পারবো না, কারণ এটা আমাদের লোকাল কম্পিউটারের মধ্যে চেঞ্জ করছে, এটা কিন্তু আমরা গিটহাবে পাঠাইনি। তো এখন আমাদের এই নতুন কোডটাকে কি করতে হবে, গিটহাবে পাঠাইতে হবে। আমি ক্লিয়ার করে নিলাম। সো গিটহাবের মধ্যে পাঠানো সিস্টেম হইতেছে। এবার কিন্তু আমাদের এত কিছু করতে হবে না, জাস্ট আমাদের গিট অ্যাড লিখে ডট করতে হবে, তাহলে কিন্তু এগুলো আমাদের স্টেজিং এরিয়াতে যাবে। এরপর গিট কমিট -m ফর মেসেজ, এখানে কিছু একটা লিখতে হবে যে এটা হচ্ছে আমাদের সেকেন্ড কমিট, লিখে আমাদের এন্টারে ক্লিক করতে হবে। এরপর আমাদের জাস্ট লিখতে হবে গিট পুশ, তাহলে কিন্তু আমাদের নতুন যে মডিফাই জিনিসগুলা সেগুলো কিন্তু গিটহাবের মধ্যে পুশ করা হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে অনেক ইজি একটা ব্যাপার। আমাদের জাস্ট প্রথমবারের জন্য একটা প্রজেক্টের জন্য প্রথমবারের জন্য আমাদের পার্সোনাল অ্যাক্সেস টোকেনটা নিতে হয়, ঠিক আছে। তো এরপর যদি আমি এখানে যাই আমার ব্রাউজারে, তাহলে কিন্তু আমি যদি এখানে একটা রিলোড মারি, এবার কিন্তু আমি হ্যালো ওয়ার্ল্ড এটাকে কিন্তু দেখতে পারবো। দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড কিন্তু এটা চলে আসছে। তার মানে ফাইনালি কিন্তু আমরা একটা প্রজেক্টের জন্য বেসিক সেট আপ করতে পারছি, এবং সেই প্রজেক্টটাকে কিন্তু আমরা ফাইনালি গিটহাবের সাথে কানেক্টও করাইতে পারছি। এবার আমরা একটু একটু করে কাজ করব, আর সেই একটু একটু কাজটাকে গিটহাবের মধ্যে প্রতিনিয়ত পুশ করে যাব। এতে করে কি হবে, আমাদের প্রজেক্টটা হারানোর কোনো সম্ভাবনাই থাকবে না। তো এটা হচ্ছে আমার রেকমেন্ড, ঠিক আছে। তো আমরা কি করলাম, নোট মডিউলটাকে ইগনোর করে রাখলাম যেটা যাতে গিটহাবে না যায়, এবং হচ্ছে আমাদের পুরা প্রজেক্টটাকে আমরা গিটহাবের মধ্যে পুশ করে রেখে দিলাম। তো এই ভিডিওটা এতটুকুই থাকছে। কথা হচ্ছে এর পরের ভিডিওতে আমাদের প্রথম কাজ নিয়ে, ঠিক আছে, আমাদের ওয়েবসাইট বানানোর প্রথম কাজ নিয়ে। তো ভালো থাকেন, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।